নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। মম অ্যান্ড মাম ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখেছো প্রসাদের বাটা থেকে কে বাতাসা চেটে চেটে খাচ্ছে? টিকটিকি। আর এখন তো তালের সময়, ঘরে ঘরে কিন্তু সবার তালের বড়া, তাল ফুলুরি যে যেটা বলে এখন কিন্তু হবে। তাই আমাদের বাড়িতেও তাল নেওয়া হয়েছে, আর মামুনি তালটাকে এখন একটু ঘষে নিচ্ছে, মানে তালের কি রস না ওটাকে কি বলে সেটা বার করছে। তো তারপরে তালের বড়া করা হবে আর মালপোয়া করা হবে। আর আজকের ওয়েদারটা না দেখেছো কিরকম মেঘলা হয়ে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তারপর মেয়েকে স্কুল দিয়ে সেখান থেকে একটু কাজ ছিল কয়েকটা, সেটার জন্য একটু বেরিয়েছি। তো যেহেতু খুব একটা বেরোনো হয় না, তো তারপর যখন বেরোই না বেশ মনটা বেশ ভালো লাগে, একটু ফ্রেশ লাগে। কারণ সারাদিন ঘরের মধ্যেই থাকি, তো বেরোতে পারলে খুব ভালোই হয়। আর এই মন্দিরটার পাশ দিয়ে যাই অনেকবার, কিন্তু কোনোদিন মন্দিরটা যাওয়া হয় না। দেখেছো দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে কিন্তু অনেক জায়গায়। তো দুপুরবেলা তারপর মেয়েকে নিয়ে আসতে গেছি। তো আজকে বেরিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে, কটা জিনিস কিনবো দেখেই মেয়েকে আনতে গেছি স্কুলে। সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি, এই যে একটা ঝুমকো কানের নিয়েছি, আমার একটা গ্রিন কালারের শাড়ি আছে তার সাথে ম্যাচিং করে পুজোতে পরবো দেখে। আর আনতে গেছি যখন কিছু জিনিস মেয়েরটা না নিলে হয়, তাই মেয়ের চুলের দুটো গার্ডার আর একটা ব্রেসলেট নিয়েছি। আর তার সাথে মেয়ে নিয়েছে আবার এই ব্যান্ডগুলো, এগুলো হচ্ছে ফ্রেন্ডশিপ ব্যান্ড। তবে দেখো আমাদের সময় কিন্তু আমরা হাতে বানিয়ে দিতাম, তাই না? কিন্তু ওদের সময় এখন ব্যস্ততায় ভরা, কখন বানাবে। তো তাই জন্য ব্যান্ডগুলো কিনে দিয়েছি। আর আমার একটা আজকে পার্সেল এসেছে, অনেক দিন থেকেই ভাবছি অর্ডার দেবো, তারপরে দিয়েই ফেললাম। এর আগেও আমি এটা ব্যবহার করেছি, তো ভালোই উপকার পেয়েছি। তো তাই জন্য আবার এটাকে অর্ডার করেছি। সেটা হচ্ছে এসেনশিয়াল অয়েল। তো যারা ব্যবহার করেছে তারা জানে যে এসেনশিয়াল অয়েলটার কি ভালো কাজ দেয়। তো এর আগে আমি একটা অ্যারোমা ম্যাজিকের নিয়েছিলাম, এটাও অ্যারোমা ম্যাজিকের। তারপর রাতে ছিল একটা নিমন্ত্রণ, সেটা হচ্ছে আমার বড় ননদের ছেলের আজকে জন্মদিন। তো সেই জন্মদিনেই গিয়েছিলাম। মেয়েকে একটু সন্ধ্যাবেলা পড়িয়ে নিলাম, তবে আজকে বেশিক্ষণ পড়াইনি, যেহেতু ওর ভাইয়ের জন্মদিন বলে কথা, বেশিক্ষণ পড়ালে ওর রাগ তো ধরবেই। তো আজকে তাড়াতাড়ি একটু পড়িয়ে ছেড়ে দিয়েছি, তারপর রেডি হয়ে চলে গেছি বর্ণনাদের বাড়িতে, সেখানে জন্মদিন ছিল। আর ওর থিমটা ছিল হচ্ছে স্পাইডারম্যান, যেহেতু ছেলে। আর কি বলবো, জন্মদিনটার কেক কাটা শুধু মানে অপেক্ষা, তারপর পুরো থিমের দেখো কি অবস্থা, সব বাচ্চারা খুলে নিয়েছে। এই দেখো খুলে টুলে নিয়ে রাত্রেবেলা ঘরে এসে সেইগুলো দিয়ে খেলছে। আর দেখেছো আমার নাইটি পরেছে, ওর নাকি খুব গরম লাগছে, নিজের জামা কাপড় পরবে না, আমার নাইটি পরেছে। এবার পেছন দিকে আবার আমার নাইটিটা ক্লিপ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সেটা হচ্ছে পরের দিন স্কুল থেকে যখন ফিরছে না, পেছনে দেখছি হাতটা লুকিয়ে। আমি ভাবছি কি হলো, তারপরে বুঝতে পারলাম আমার কাছ থেকে বকা খাওয়ার ভয়ে এই যে স্টিকারগুলো নিয়ে এসছে, যাতে বকা না দিই তাই জন্য লুকিয়ে লুকিয়ে নিয়ে এসছে। তারপর খাওয়া দাওয়ার পর মেয়ের জন্য ওর পাপা নিয়ে এসেছিলো দই, ও মিষ্টি দই খেতে ভালোবাসে, সেটাই খাচ্ছে। এরপর সন্ধ্যাবেলায় একবার দেখো পড়তে বসেছে। পড়তে বসে দেখো কিরকম রঙ্গ তামাশা শুরু করেছে, টুপি পরে কি করে, কি বদমাইশি পড়তে বসে। পড়াটা হয়ে যাওয়ার পর এবার মাথায় ঢুকেছে একটা হ্যান্ডক্রাফট করবে, সেই হ্যান্ডক্রাফটটা নিয়ে বসেছে। তবে এই হ্যান্ডক্রাফটটা দুদিন ধরে করছে, আমি দেখতে পাচ্ছি ও দুদিন ধরে এটা মাথায় ঢুকিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি ও কি বানিয়েছে। এই দেখো একটা কাগজের মধ্যে একটা মেয়ের মুখ থেকে সেটাকে ডিজাইন করে কেটে তার মধ্যে কালার করে সুচ দিয়ে সুতো দিয়ে সেলাই করে চুল বানিয়েছে। দেখো চুলটাকে কি সুন্দর বুদ্ধি খাটিয়ে করেছে। আবার সেটাকে বেনুনি মতো করে তার মধ্যে গার্ডার লাগিয়েছে, নিজের যে ক্লিপগুলো ছিল সেই ক্লিপগুলো আটকেছে। দেখো কি সুন্দর লাগছে না? তোমরা একটু কমেন্ট করে জানিও তো জিনিসটা কেমন লাগছে। তারপর আজকে দেখলাম বৃষ্টি হচ্ছে, তাই মেয়েকে স্কুল পাঠাইনি, তাই মেয়েকে সঙ্গে নিয়ে একটু বাজারে যাচ্ছি, আর ওকে দেখাতে দেখাতে যাচ্ছি কচু পাতার মধ্যে কিভাবে জলটা থাকে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।